আনন্দপুর গ্রামে এই ছোট্ট ঘরটিতে বসবাস করে কৈলাস নামের এক যুবক। তার এ দুনিয়াতে আপন বলতে তেমন কোনো কেউ নেই। সে একাই এখানে বসবাস করে। ছোটবেলা থাকতেই তার বাবা মা অকাল মৃত্যু হয়েছে। এখন সে একাই থাকে। কৈলাস একটি দোকানে কাজ করে। সে প্রতিদিন একই রাস্তা দিয়ে যাতায়াত করে। আর ওই রাস্তায় একটি গাছে থাকে একটি ডাইনি। সে ডাইনি রোজই তাকে দেখে। ডাইনির নজর ওই যুবক থেকে সরে না। কৈলাস যখনই যায় তখনই ডাইনি কৈলাসের দিকে তাকিয়ে থাকে। একদিন কৈলাস যখন কাজ করে বাড়ির দিকে ফিরছিল, তখন ওই ডাইনি কৈলাসের পিছু নিচ্ছিল। ডাইনির উদ্দেশ্য ছিল কৈলাসের পিছু নিয়ে তার বাড়িতে যাওয়ার। শোন রে যুবক, আমি তোকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। তুই যখন ওই রাস্তা দিয়ে যাস আর যখন বাড়ি ফিরিস, সব সময় তোর ওপর আমার নজর থাকে। তোকে আমার বড্ড বেশি ভালো লাগে। আমারও আর কেউ নেই, তোরও কেউ নেই। চল আমরা দুজন বিয়ে করে নেই। এই তুমি কি কথা বলছো? মানুষের সঙ্গে ডাইনির বিয়ে? এ কেমন কথা? সমাজ কি বলবে? আর তুমি আমার পিছু করতে করতে আমার বাড়িতে কেন এসেছো? আমার মা বাবা আত্মীয় স্বজন নেই বলে কি আমি ডাইনিকে বিয়ে করব? শেষমেশ আমাকে ডাইনিকে বিয়ে করতে হবে? এ আমি কখনোই করব না। শোন কৈলাস, তোকে আমার মনে ধরেছে। এখন তুই মানুষ আর আমি ডাইনি, তাতে কিছুই যায় আসে না। ভালোবাসা তো আর মিথ্যে হতে পারে না। আর সমাজ কি বলবে তাতে আমার কি? চল আমরা বিয়ে করে নেই। তোকে ছাড়া আমি বাঁচব না রে কৈলাস। তুই যাই বলিস না কেন, আমি তোকে বিয়ে করেই ছাড়ব। এ তুমি কেমন কথা বলছো ডাইনি? ডাইনি আর মানুষের কিভাবে বিয়ে হয়? আমি কখনোই এটা করতে পারবো না। আর তুমি যখন এতই জোর করছো, তাহলে একটা সুযোগ দেওয়াই যায়। তবে মনে রাখবে, আমি তোমাকে কখনোই নিজের করতে পারবো না। তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। তারপরে ডাইনি আর কৈলাসের বিয়ে হয়ে যায়। তারা একসাথে থাকতেও শুরু করে। একদিন ডাইনি বায়না করতে শুরু করলো। সে নাকি তার বান্ধবীর সাথে দেখা করবে। আর তখনই কৈলাসকে বলতে লাগলো, শোনো কৈলাস, আমি একটু আমার সখীর সাথে দেখা করতে যাব। কতদিন হয়েছে আমি আমার সখীর সাথে দেখা করি না। তাই আজকে ভেবেছি একটু গিয়ে সখীর সাথে দেখা করে আসি। সখীও হয়তো আমার কথা ভাবছে, তাই আজকে যাব ভাবছি। তুমি ঘরে থেকো, আমি তাড়াতাড়ি সখীর সাথে দেখা করে ফিরে আসব। ঠিক আছে বাবু, ঠিক আছে। তুমি যাও, গিয়ে তোমার সখীর সাথে দেখা করো আর তাড়াতাড়ি ফিরে এসো। আমিও দোকানে যাব। দোকান থেকে আসার আগ পর্যন্ত তুমি তাড়াতাড়ি চলে আসবে। তারপর ডাইনি তার সখীর সাথে দেখা করার জন্য তারা আগে যে জঙ্গলে থাকতো সে জঙ্গলে একটি বট গাছের নিচে গেল এবং গিয়ে সখীর সাথে কথা বলতে শুরু করলো। সখী, শোন, তোকে আজকে একটা গোপন কথা বলে রাখি। আমার যে সম্পদগুলো আছে তা আমি লুকিয়ে রেখেছি। আমি যদি মারা যাই তা আমার স্বামী কৈলাসকে তুই দিয়ে দিস। ডাইনির সব কথা আড়াল থেকে শুনছিল এক তান্ত্রিক। সে তান্ত্রিক তার পিছু নিল। পিছু নিতে নিতে ডাইনির বাড়িতে চলে আসলো। তখন ডাইনি তান্ত্রিকের উদ্দেশ্যে বলতে লাগলো, কে রে তুই? তুই এখানে কেন এসেছিস? তুই আমার পিছু নিয়েছিস কেন? আর তোর হাতে ছুরি কি করছে? তোর নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। তুই
তুই নিশ্চয়ই আমাদের কথাগুলো আড়াল থেকে শুনেছিস। তবে শুনে রাখ, তোর আজকে কিছু একটা হবেই। আমার নাকি কিছু হবে? আমার কথা তুই বাদ দে ডাইনি। আমি সব কথা শুনে নিয়েছি। তোর কাছে অনেক সম্পদ আছে। ভালোই ভালোই থাকতে সম্পদগুলো আমাকে দিয়ে দে। তা না হলে এ ছুরি দিয়ে তোর প্রাণ কেড়ে নেব। তাড়াতাড়ি দে বলছি। তোর তা না হলে আজকে মৃত্যু হবে। তুই কিন্তু বেশি বেয়ার গিয়েছিস। আজকে তোকে আমি দেখবি কি করে। নিজের ভালো যদি চাস তাহলে এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা। তা না হলে তোর ঘাড় মটকে দেব। তুই চিনিস আমি কে? আমি ডাইনি বুড়ি। আমি সব করতে পারি। নিজের ভালো চাইলে এক্ষুনি এখান থেকে চলে যা। তা না হলে তোর গর্দান নেব। যা বলছি। তারপর তান্ত্রিক কিছু না ভেবে ডাইনির উপর হামলা করতে শুরু করলো। তান্ত্রিক অনবরত ডাইনির উপর হামলা করতে শুরু করলো। এক পর্যায়ে ডাইনি অজ্ঞান হয়ে গেল। তারপর তান্ত্রিক পালিয়ে ওই বাড়ি থেকে চলে যেতে লাগলো। ডাইনির শরীর ওইখানে পড়ে থাকলো। তারপর কৈলাস বাড়ি ফিরে দেখল ডাইনির দেহ মাটিতে পড়ে আছে। কৈলাস তো খুবই চিন্তায় পড়ে গেল। সে মাটিতে বসলো। তারপর সে বুঝতে পারল যে তার বউ মারা গিয়েছে। কৈলাস তার বউয়ের দেহ নিয়ে বসে আছে। সে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কোনো কথাই তার মুখে ফুটছে না। তাদের সম্পর্কটাও পূর্ণতা পেল না। ডাইনি আর মানুষের ভালোবাসা কি কখনো পূর্ণতা পায়? পূর্ণতা পেল না। তাদের ভালোবাসাও শেষ হয়ে গেল। এক পলকেই সব কিছু শেষ হয়ে গিয়েছে। কৈলাস চেয়েও তার বউকে বাঁচাতে পারল না, আর ডাইনির চেয়েও কৈলাসের সাথে সংসার করতে পারল না। এভাবেই কিছু সম্পদের জন্য তান্ত্রিকের হাতে মৃত্যু হয়েছে ডাইনির, আর শেষ হয়ে গিয়েছে তাদের সম্পর্ক।